আসসালামু আলাইকুম। টেক কোশ্চেনের আরেকটি ক্লাস নিয়ে চলে আসলাম এবং এটি হচ্ছে সর্বশেষ ক্লাস। আমি ইতিপূর্বে 3টি ক্লাস ধারাবাহিকভাবে করেছি, আজকে চতুর্থ ক্লাস এবং আমি আশাবাদী এই 4টি ক্লাসের মাধ্যমে টেক কোশ্চেনের যত ভীতি বা দুর্বলতা রয়েছে সব কিছু শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্সকে কীভাবে টেক কোশ্চেন করতে হয় এবং ডাবল ক্লোজযুক্ত সেন্টেন্সকে কীভাবে টেক কোশ্চেন করতে হয়। আমরা যদি একটু দেখি 1 নম্বর সেন্টেন্সটি, ডোন্ট গো দেয়ার, এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। যারা চিনি না কিভাবে জানবো, আমরা ইতিপূর্বে দেখেছি অন্যান্য সেন্টেন্সগুলোতে আমরা অক্সিলিয়ারি ভার্ব খুঁজেছি, মূল ভার্ব খুঁজেছি, কিন্তু তার পূর্বে সাবজেক্ট থাকতো। কিন্তু আজকে এই সেন্টেন্সটিতে খেয়াল করলে দেখব শুরুতে রয়েছে ডো, আমরা জানি এটি একটি ভার্ব এবং এর পূর্বে কোনো সাবজেক্ট নেই। তাছাড়া আর একটু অন্যভাবে যদি বলি, অনেক সময় এরকম আমরা দেখি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সও কিন্তু শুরুতে ডো থাকে, কিন্তু ওই ডু বা ডাজ বা ডিড যাই থাকুক না কেন তারপরে কিন্তু একটা সাবজেক্ট থাকে। কিন্তু এই সেন্টেন্সটিতে ডু, অক্সিলিয়ারি ভার্ব বলি, মূল ভার্ব বলি, যাই বলি না কেন, এরপরে কিন্তু কোনো সাবজেক্ট নেই, তার মানে এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা এটা কোশ্চেন করব সরাসরি উইল ইউ। অর্থাৎ আগের সেন্টেন্সগুলোতে আমরা যে 3টি স্টেপ ফলো করেছিলাম, এখানে এত কিছুর দরকার পড়বে না, ইম্পারেটিভ হলেই উইল ইউ। তবে কখনো কখনো উইল ইউ ছাড়া ওন্ট ইউ ব্যবহৃত হতে পারে, কখনো ক্যান ইউ ব্যবহৃত হতে পারে, কুড ইউ ব্যবহৃত হতে পারে। তো আমি সাধারণত 2টি উত্তরকে সাজেস্ট করি, একটি হচ্ছে উইল ইউ আর একটি হচ্ছে ওন্ট ইউ। প্রশ্ন হচ্ছে কখন উইল ইউ, কখন ওন্ট ইউ? উত্তর হচ্ছে উইল ইউ সবসময় ব্যবহার করা যাবে, তবে ওন্ট ইউ ব্যবহারের ক্ষেত্রে একটু বাধ্যবাধকতা রয়েছে। যেমন 2 নম্বর সেন্টেন্সটি যদি আমরা একটু দেখি, গো দেয়ার, এই সেন্টেন্সটিতে কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, কিন্তু 1 নম্বর সেন্টেন্সে আমরা খেয়াল করব সংক্ষিপ্ত আকারে কিন্তু নট ছিল। তার মানে 1 নম্বর সেন্টেন্সটিতে উইল ইউ, 2 নম্বর সেন্টেন্সটিতে উইল ইউ, ওন্ট ইউ দুটি ব্যবহার করা যাবে। গ্রহণযোগ্য বা অগ্রাধিকার পায় কোন উত্তরটি? ওন্ট ইউ। তাহলে কি উইল ইউ লিখলে উত্তর ভুল হবে? না, উইল ইউ সঠিক উত্তর, ওন্ট ইউ সঠিক উত্তর। গ্রহণযোগ্যতা ওন্ট ইউর বেশি। 3 নম্বর সেন্টেন্স, লেট মি গো দেয়ার, এখানেও শুরুতেই ভার্ব লেট, আগের মতোই কাজ করবো আমরা, উইল ইউ অথবা ওন্ট ইউ। আমি আপাতত ওন্ট ইউ লিখলাম, উইল ইউ লিখলে উত্তর হয়ে যাবে। 4 নম্বর সেন্টেন্সটা যদি একটু খেয়াল করি, লেটস গো দেয়ার, এখানে একটু তারতম্য রয়েছে, ভিন্নতা রয়েছে। তাহলে আমি যদি এক কথায় শেষ করি, ইম্পারেটিভ সেন্টেন্স হলেই আমরা উইল ইউ লিখতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি শুরু হয় লেটস বা লেটাস দ্বারা, অর্থাৎ লেটস বলতে লেট অ্যাপোস্ট্রফি কমা তারপরে এস, এই লেটস বা লেটাস দ্বারা হয়, সেক্ষেত্রে আমরা লিখব শ্যাল উই। তাহলে টোটাল বিষয়টি কী দাঁড়ালো? ইম্পারেটিভ সেন্টেন্স হলেই উইল ইউ, তবে লেটস বা লেটাস থাকলে শ্যাল উই, দ্যাটস এনাফ। এবার আমরা চলে যাই একটু ডাবল ক্লোজ যুক্ত সেন্টেন্সকে টেক কোশ্চেন করার জন্য। ডাবল ক্লোজ যুক্ত সেন্টেন্সটি আসলে কি, কিভাবে করব, এই বিষয়টাতে অনেকের হয়তো একটু ঝামেলা হয়। আমি ডাবল ক্লোজের কথা যদি বলি, যেখানে ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী, মডার্ন গ্রামার নয়, ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী যেখানে দুটি সাবজেক্ট এবং দুটি ফাইনাইট ভার্ব থাকে, আবার বলছি দুটি সাবজেক্ট এবং দুটি ফাইনাইট ভার্ব থাকে, সেটাকে ডাবল ক্লোজ বলা হয়। আমরা এখানে একটু খেয়াল করলে দেখব, হি ওয়াজ সাবজেক্ট ভার্ব, হি কুড আবারও সাবজেক্ট ভার্ব, তার মানে এখানে ক্লোজ রয়েছে দুটি। অনেকে আমরা দ্বিধায় পড়ে যাই যে এখন আমরা তো স্যার পূর্বে পড়েছি যে অক্সিলিয়ারি ভার্ব থাকলে আমরা সরাসরি ব্যবহার করব, কিন্তু এখানে তো ওয়াজ এবং কুড দুটি অক্সিলিয়ারি ভার্ব, নিব কোনটি? সেখানে উত্তর হচ্ছে সাধারণভাবে বলতে গেলে যে আমরা সাবঅর্ডিনেট ক্লোজটিকে বাদ দিব এবং প্রিন্সিপাল ক্লোজটিকে টেক কোয়েশ্চেন করব। প্রশ্ন হচ্ছে কোনটি সাবঅর্ডিনেট, কোনটি প্রিন্সিপাল? আমরা অর্থের দিকে যদি খেয়াল করি, যে ক্লজ তার অর্থ সম্পাদনের জন্য অন্য কোনো ক্লজের উপরে নির্ভর করে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট, আর যে ক্লজ তার অর্থ সম্পাদনের জন্য, সম্পন্ন করার জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভর করতে হয় না, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ।
এখন অনেকেই আমরা তো অর্থই বুঝি না, সেক্ষেত্রে কিভাবে বুঝবো কোনটি সাবঅর্ডিনেট কোনটি প্রিন্সিপাল? আমি সহজভাবে বলবো, আমাদের খুঁজতে হবে এই সেন্টেন্সের মধ্যে কোনটা কনজাংশন রয়েছে। তো কনজাংশন কি বা ক্লোজ মার্কার কি, কোনটি সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার, কোনটি প্রিন্সিপাল ক্লোজ মার্কার, এই বিষয়ে আরও অনেক ঝামেলা রয়েছে। আমি এত ঝামেলায় যাব না, সহজভাবে বলবো। অ্যান্ড বাট অর ব্যতীত অন্য কোনো কনজাংশন যদি আমরা দেখি, আরও কিছু কনজাংশন রয়েছে, আমি একেবারে কমন কনজাংশনগুলো বলবো। অ্যান্ড বাট অর ব্যতীত অন্য কোনো কনজাংশন যদি সেন্টেন্সের ভিতরে থাকে, যেমন এজ একটা কনজাংশন, যদি কারো চিন্তা অসুবিধা হয় ইনশাআল্লাহ অন্য কোনো ক্লাসে বুঝিয়ে দেওয়া হবে। এজ একটা কনজাংশন, আর আমি সাধারণভাবে বলবো কনজাংশনের ঠিক ডান পাশে যেই ক্লজটা থাকবে, কনজাংশনের ঠিক ডান পাশে, এটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটা যদি সাবঅর্ডিনেট হয়, আমরা এর কোয়েশ্চেন করবো না কোনো প্রিন্সিপাল ক্লজে, তাহলে বাকি থাকলো আমার এই ক্লজটা। তাহলে হি কুড নট গো, যেহেতু এটা প্রিন্সিপাল ক্লজ, আমরা পূর্বের নিয়মে যাই। প্রথমে দেখবো সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব রয়েছে কিনা, কুড একটা অক্সিলারি ভার্ব, লিখে দিই। দ্বিতীয় স্টেপ, কোনো নেগেটিভ ওয়ার্ড রয়েছে কিনা, নট নেগেটিভ, তার মানে নট হবে না। 3 নম্বর স্টেপ, সাবজেক্ট লিখবো। সাবজেক্ট কী রয়েছে? প্রোনাউন হি, তাহলে এখানে লিখবো হি, ব্যাস হয়ে গেল। আশা করি ব্যাপারটি ক্লিয়ার। তারপর আমি 2 নম্বর সেন্টেন্সটাতে একটু যাই। হি কুড নট গো দেয়ার অ্যাজ হি ওয়াজ ইল। এখানেও কিন্তু সেম, সাবজেক্ট ভার্ব। তার মানে এখানেও দুটি ক্লোজ। কোন ক্লোজের করব? প্রিন্সিপাল ক্লোজের। কোনটা প্রিন্সিপাল ক্লোজ? সাবঅর্ডিনেট ক্লোজ ব্যতীত, অর্থাৎ এখানে কনজাংশন হচ্ছে আমার অ্যাজ, আর এটা সাবঅর্ডিনেট ক্লোজ। তার মানে এটার টেকুয়েশন করব না, করব এই অংশটা, হি কুড নট গো দেয়ার। তাহলে আমরা লিখে ফেলি, অক্সিলারি ভার্ব রয়েছে কুড, কোনো নেগেটিভ ওয়ার্ড রয়েছে কিনা, হ্যাঁ নট রয়েছে, নট লিখবো না, সাবজেক্ট হি। এবার কখনো কখনো আমরা দেখতে পাই যে একটি সেন্টেন্সে দুটি সাবজেক্ট দুটি ভার্ব রয়েছে, কিন্তু কোনো কনজাংশন নেই। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় অংশটা, অর্থাৎ আই হোপ উইল, দুঃখিত এখানে উইল দুইবার, এখানে উইন হবে আসলে। আই হোপ উইল উইন দ্য ম্যাচ, আমরা দ্বিতীয় অংশ অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব এটা কোয়েশ্চেন করব। তাহলে উইল আমরা লিখবো, এখানে নেগেটিভ ওয়ার্ড না থাকার কারণে নট, আমরা জানি উইল নটের সংক্ষিপ্ত রূপ হয় ওন্ট, সাবজেক্ট রয়েছে ওন্ট উই। 4 নম্বর সেন্টেন্সটা যদি আমরা একটু দেখি, আই হোপ দ্যাট উইল ওন, দুঃখিত এখানে উইন হবে, আই হোপ দ্যাট উইল উইন দ্য ম্যাচ। তো এখানে আমরা যদি পূর্বের কথায় ফিরে যাই, প্রিন্সিপাল ক্লোজ সাবঅর্ডিনেট ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজে কোয়েশ্চেন করব। তো এখানে প্রিন্সিপাল ক্লোজ কোনটা? একটু আগে বলেছি, কনজাংশনের ঠিক ডান পাশে, এই সেন্টেন্সে কনজাংশন হচ্ছে দ্যাট, এর ডান পাশেরটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লোজ, আই হোপ হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। তাহলে কারটে কোয়েশ্চেন করব? প্রিন্সিপাল ক্লোজের না। একটা কথা রয়েছে যে কখনো কখনো যদি প্রিন্সিপাল ক্লোজের গুরুত্ব বা কথার গুরুত্ব সাবঅর্ডিনেট ক্লোজের চাইতে কম হয়, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজের গুরুত্ব বা অর্থের গুরুত্ব যদি বেশি প্রাধান্য পায়, তাহলে সাবঅর্ডিনেটের করতে হবে। এখন আবারও বলবো, আমরা তো অনেক সময় অর্থই বুঝি না, যারা একটু দুর্বল প্রকৃতির স্টুডেন্ট রয়েছে, সেক্ষেত্রে কি করব? আমরা কিভাবে এটি সমাধান করতে পারি? আমি বলি সহজভাবে, যদি আমরা কখনো এরকম দেখি সাবজেক্ট ভার্ব এবং দ্যাট বা সাবজেক্ট ভার্ব কনজাংশন এরকম যদি থাকে, আমরা পরবর্তী ক্লোজে কোয়েশ্চেন করব। তো পরবর্তী ক্লোজে কি রয়েছে? উইল নেগেটিভ ওয়ার্ড, দুঃখিত উইল একটি অক্সিলারি ভার্ব, আমরা লিখবো এখানে নেগেটিভ ওয়ার্ড না থাকার কারণে নট, আমরা জানি উইল নটের সংক্ষিপ্ত রূপ হয় ওন্ট, সাবজেক্ট রয়েছে লিখে দেবো ব্যাস। এভাবেই কিন্তু আমরা টেক কোয়েশ্চেনের সবগুলো সমস্যার সমাধান করতে পারবো ইনশাল্লাহ। আপাতত টেক কোয়েশ্চেনের এখানে সর্বশেষ ক্লাস, তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে অন্যান্য ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করা হবে। ধন্যবাদ।